আদায় করছি না। আজকে আমরা মুসলমান জুম্মার দিনে নাম দেখানি জুম্মা পড়ি, আজকে আমরা মুসলমান নাম দেখানি নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে গেলে মুখটা পুরো করতে হবে, নামাজ পড়তে গেলে সাজদা কি করতে হবে, নামাজ পড়তে গেলে তাসবিহ কি করতে হবে, নামাজ পড়তে গেলে আমাদেরকে নামাজের মধ্যে কয়টা জিনিস ফরজ আছে, নামাজের মধ্যে কয়টা জিনিস সুন্নাত আছে, নামাজের মধ্যে কয়টা জিনিস ওয়াজিব আছে, নামাজের মধ্যে কি কি পড়া ফরজ আছে, কিন্তু মজার সাথে গেলাম আমরা ওয়াজিব বুঝলাম না, আমরা ফরজ বুঝলাম না, কিন্তু মজার সাথে গেলাম আমরা নামাজ পড়ি আর নাম দেখানি জুম্মা পড়ি, ঠিক না? নাম দেখানি জুম্মা পড়ি আর ওয়াজিব দেখো বড় বড় ফতোয়া কোন টুকটা দেখি যা বলবো আসল কথা বলবো, আর ওয়াজিব দেখো বড় বড় ফতোয়া, আর আমি এখান পর্যন্ত কথা বলি ভালো করে শুনে রাখে, আকীদা ঠিক নাই তাকে তুমি বলে করা যাবে না, সে তোমার পিছে লেগে যাবে। যে নামাজের কারণ জানে না, যে নামাজের নিয়ম জানে না, যে আযান ঠিক মতো দিতে জানে না, যে কোনো ব্যক্তি যদি নিজের আকীদা যদি না ঠিক থাকে, একটা মসজিদে যদি আপনি ইমাম রেখে দেন, ইমাম সাহেব হিসেবে ওই ব্যক্তি যদি আকীদা যদি না ঠিক থাকে, ওই ব্যক্তি যদি বেহুশ যদি না ঠিক থাকে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্তের যদি নামাজ না 5 ওয়াক্তের নামাজ ঠিক করে যদি আদায় না করে, ওই ব্যক্তি যদি ইমাম সাহেবকে চেন করে তো হাজারটা ইমাম সাহেব চেন, ঠিক না বলছি? হাজারটা ইমাম সাহেব করে, হাজারটা ইমাম সাহেব চেন হবে। ইমাম সাহেব এই জন্য চেন হবে, মসজিদের ক্যাশিয়ার বানাতে হবে 5 ওয়াক্তের নামাজি, মসজিদের সেক্রেটারি বানাতে হবে 5 ওয়াক্তের নামাজি, মসজিদের মরদ বানাতে হবে 5 ওয়াক্তের নামাজি। বেরাদার মুয়াজ্জিন সামনে গেরা মসজিদের যেগুলো নিয়ম জানে না ওগুলোকে বানাতে হবে না, কিন্তু বেরাদার ইসলাম কিন্তু খুব সুন্দর ভাবে আমি বলতে চাই, এখানের গ্রামের খুব সুন্দর ভালো মানুষ, কিন্তু আজকে আমি বলতে চাই এত বড় মসজিদ যদি তৈরি করে দেয় আর নামাজি যদি দুটা পাওয়া যায় তো মসজিদ বানিয়ে কি হবে? আর ইমাম সাহেব ঠিক না ভুল বলছি? মসজিদে আজকে দেখেন ফজরে 2টা, আজকে দেখেন জোহরে 3টা, আজকে দেখেন মাগরিবে 3টা। মঞ্চের সামনে গেলাম, এই এতটা ঘর রয়ে 85টা ঘর আছে, আল্লাহর ঘর মসজিদে কেউ নাই, নামাজ পড়া সবার উপরে ফরজ। আসেন একবার দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুজাসসাম নিগরাম হাদিস শরীফ থেকে আমি একটা টুকরা পাঠ করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে লিখেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন। আর ব্রাদার ইসলাম এই হাদিসটি হযরতে আনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ছেলে এবং মেয়ের জন্য এবং বুড়ি আওরাতের জন্য কি করতে হবে? ইলমে দিন শিখতে হবে। ইলম দিন শিখা হচ্ছে প্রত্যেক ছেলে মেয়ের জন্য হচ্ছে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা। প্রত্যেক ছেলে মেয়ে এবং প্রত্যেক ছেলে মেয়ের জন্য, আর মুসলমান মেয়ের জন্য কি? ইলমে দিন শিখা ফরজ। মুআজ্জাজ সানেগরা ইলমে দিন হাসিল করা ফরজ। ইলমে দিন সে যেখানে শিখুক না কেন, সে যদি এখান থেকে অন্য জায়গা যদি শিখে তবুও শিখতে পারবে। সে যদি আমি বলে চেন পর্যন্ত যাব তবুও শিখতে পারবে, যেখানে হোক ইলমে দিন শিখা হচ্ছে ফরজ। এবার মুআজ্জাজ সামনে গেলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাদিস শরীফের মধ্যে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন শিখেছে এবং ও শিখার পরে উপর জোরে শিখায়, আল্লাহ তাআলা রাসূল বলে সবচেয়ে ওই ব্যক্তি ভালো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস কোন বলতে তাকলে সুবহানাল্লাহ।
এবার বেরাদার ইসলাম, নামাজ পড়লে কি মুসলমান বলা যায়? মুআজ্জাজ সামনে গেলাম কখনো না। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামনে গেলাম, টুপি যদি পিনে, টুপি যদি পাঞ্জাবি যদি পাজামা যদি লাগায় মুসলমান বলা যায় না, কখনো না। মুআজ্জাজ সামনে গেলাম, গায়ের গোশত যদি খায় তাকে মুসলমান বলা যায়, কখনো না। মুআজ্জাজ সামনে গেলাম, জুব্বা পাগড়ি যদি পিনে যদি সে খাড়ো হয়ে যায় তাকে মুসলমান বলা যায়, যাবে না। মুআজ্জাজ সামনে গেলাম, মুসলমান কাকে বলা যায়? আসেন আমি আপনাদেরকে বলছি, যদি পাঞ্জাবি পাজামা জুব্বা পাগড়ি পিনে তাকে মুসলমান বলা যায় না। সে যদি টুপি পিনে তাকে মুসলমান বলা যায় না। সে যদি পাঞ্জাবি পাজামা পিনে তাকে মুসলমান বলা যায় না। সে যদি গায়ের গোশত খায় তাকে মুসলমান বলা যায় না। মুসলমান কাকে বলা যায়? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, যে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, তাকে মুসলমান বলা যায়। তাকে মুসলমান বলা যায়। কাকে? গোশত খাইলে মুসলমান বলা যায় না। যে পাঞ্জাবি পাজামা এগুলো যদি পিনে মুসলমান বলা যাবে না। একটা ছোট করে ঘটনা বলছি, আসেন। একজন ব্যক্তি জুব্বার পাগড়ি পরে আর কি করেছে, ওই নিজে মানে হাজী সাহেব ছিল, এবার কিন্তু হজ করে এসে এবার মানুষ সম্মানটা ভালো আছে। কি আছে? মানুষ সম্মানটা ভালো আছে। তাকে গ্রামের লোক সম্মান দিচ্ছে। যখনই রাস্তায় দেখা হয় আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম। এবার কিন্তু লোকজন কিন্তু সালামের উত্তর দেয়। এবার কিন্তু মুআজ্জাজ সামনে গেলাম, তার ভাই হঠাৎ করে দেখে আমার সম্মান করছে না, আমার সম্মান করছে না। কিসের জন্য করছে না? এই জন্য সম্মান করছে না যে 5 ওয়াক্তের নামাজ পড়ছে না, আর ওই পাঞ্জাবি পাজামা কিনছে না, ওই কোনটা ড্রেস কিনছে জানো? ফুল আর শার্ট। বলছে তোমার সম্মান হবে না। আমার বউ বলছে তোমার সম্মান হবে না। বলে সম্মান করার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? বলে ছোট মোটা কাজ। বলে ছোট থেকেও বড় কাজ। বলে কি করতে হবে? বলছে জুব্বা টুপি কিনতে হবে, তোমার মানুষ সম্মান টুপি হয়ে যাবে। এবার কিন্তু তার ভাইয়ের কথা শুনে জুব্বার পাঞ্জাবি পরে দিয়েছে। কি? জুব্বার পাঞ্জাবি পরে দিয়েছে। এবার কিন্তু একটা মসজিদে ইমাম সাহেব নাই, আর ইমাম মারা গেছে, এবং ইমাম বানার পরে নামাজ পড়াবে। প্রথম রাকাতে সবাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর সূরা পড়ে, আর একটা সূরা প্রথম বড় পড়ে, আর দুই রাকাতে সূরা চাঁদে কিছু জানছি না, সাজদাতে দিয়ে পালিয়ে। এবার বলে सबके आलिम बोला जाবে না, सबके मुफ्ती साहेब बोला যাবে না, सबके কারি সাহেব বলা যাবে না, सबके উলামা বলা যাবে না। কিন্তু বিরাদার ইসলাম, যে মাদ্রাসাতে পড়ে 10 বছর পর্যন্ত পড়ে, মাদ্রাসা থেকে খেয়ে যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করেছে, ইলমে দ্বীন হাসিল করেছে, ওই ব্যক্তিকে কি বলা যাবে? যদি মাওলানা হয় তাকে তো ওই ব্যক্তিকে মাওলানা বলা যাবে। মাওলানা ডিউটি যদি থাকে, যদি মুফতি সাহেবের ডিউটি থাকে, ওই ব্যক্তিকে মুফতি সাহেব বলা যাবে। যে ব্যক্তি কারি সাহেবের লাইফ থাকবে ওকে কারি সাহেব বলা যাবে। কিন্তু যাকে আলেম বলে তাকে মাওলানা বলে। কিন্তু মুআজ্জাজ সামনে গেলাম আমি, যে সে মানুষকে মাওলানা বললে না বলে, যে সে মানুষকে বসো